ওদের কোনোদিন মারামারি করতে আমি দেখিনি, ওদের চা খেতে দেখেছি একসাথে। বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছে, গিয়ে তৃণমূলের নেতার বিয়েতে বিজেপি নেতা আসছে, বিজেপি নেতার ছেলে বিয়েতে তৃণমূলের নেতা আছে, হাজির হয়ে যাচ্ছে। তাহলে ওরা টপ লেভেলে সুসম্পর্ক। মারামারি কোথায় হয়েছে? ইটাহারে। এই অঞ্চলের নাম কি? ইটাহার অঞ্চলে মারামারি হচ্ছে। কি ও বিজেপির নেতা অঞ্চলে, ও কেন কি বলে পতাকাটা মারলো, ওর মেরে ঠ্যাংটা ভেঙে দাও। ও আইএসএফ, ওর নামে মিথ্যে মামলা দিয়ে দাও। ও সিপিএম, ওকে মেরে ঠ্যাং ভেঙে দাও। ও কংগ্রেস, ও এই করে দাও। এই হচ্ছে না দলের যারা মেন নেতা, তারা অন্য দলের নেতার সাথে বসে চা খাচ্ছে, আর আপনাদের এত চর্বি ওই দলের নেতার জন্য এখানে মারামারি করে ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে চলে যাচ্ছে, না কেউ জেলে মারতে যাচ্ছে। কিন্তু আপনার এত বড় নেতা, ওরা যখন চাইবে আপনাকে দল থেকে বাদ দিবে, আপনি কি করতে পারবেন বলুন? তৃণমূলের এখন আগে দাপট নেতা ছিল, খুঁজে পাওয়া যায় মার্কেটে এখন। ভুল বলছি নাকি? 2011 সালের কথা বলছি। 2011-তে যারা তৃণমূলকে নিয়ে আসলো ক্ষমতায়, তারা আছে কোথায়? হ্যাঁ, কোথায় তারা? খুঁজে পাবেন না। তারা কত লড়াই দিয়েছে, কজনের মাথা ফাটিয়েছে, দেখুন কজনের নামে মিথ্যা কেস দিয়েছে, তারা এখন পিকচার থেকে আউট। তাহলে আমার বলার বক্তব্য এটাই, কেন আপনারা এই রাজনীতির জন্য নিজেদের পাড়ার মানুষের সাথে লড়াই করবেন? যখন রাজনীতির টপ লিডারগুলো সৌজন্যতার রাজনীতি করছে, আপনারা কেন করবেন? তাই আমি একটা স্লোগান দিই, যখন বলে না লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমি তার উল্টো বই বলি, নেতায় নেতায় লড়াই চাই, জনগণের দেখতে চাই। আমি এটা বলি, যেদিন দেখবো মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাঁটাহাঁটি লড়াই করেছে, সেই দিন বুঝে লাঠি লাঠি করবেন, তার আগে বলবেন না। যেই দিন দেখবেন ফিরাদ মোহাম্মদ সেলিম হাঁটাহাঁটি লড়াই করেছে, সেই দিন সিপিএম ভক্ত আর যে তৃণমূল ভক্ত মেয়েরা মাথা ফাটা যেটা ইচ্ছা ফাটাবে না। আমি মার্কেটের পক্ষে নাই, বোঝানোর জন্য বলছি। যেই দিন দেখবেন অধীর রঞ্জন চৌধুরী আর অভিষেক ব্যানার্জি হাতাহাতি লেগে গেছে, সেই দিন আপনার জিতে লড়াই করবেন, তার আগে লড়াই করবেন না। অনুরোধ আমার আপনাদের কাছে। কার জন্য লড়াই করছে? এমএলএ বানাবেন আমাকে? 1,20,000 টাকা মাসে আমি পাই, আপনি জানেন? আমি তো পাচ্ছি। ট্রেনে যতবার ইটাহার থেকে যাচ্ছে আসছি, ট্রেনে আনলিমিটেড ফ্রি। 50,000 টাকা পাই ভিন্ন রাজ্যে সফর করার জন্য বছরে। বলুন, চশমা কিনা দিলে 5,000 টাকা পাই, আমি কম্পিউটার কিনা দিলে 50,000 টাকা দেয় 5 বছরে একবার। খারাপ লাগছে নাকি? এগুলো আমি পাই। তাহলে আমি পাওয়ার জন্য আপনি জান দিয়ে দেবেন? আমি পাবো বলে আপনি এখানে ফোন করে দেবেন আর আপনি জেলে থাকবেন? এগুলো বন্ধ করতে হবে না? তাই অনুরোধ করছি আপনাদের যে বুথ স্তরে এই রাজনৈতিক হানাহানি বন্ধ করুন। এগুলোতে আপনাদের লাভ হবে না, আপনাদের ক্ষতি হচ্ছে। আর সেরপর থেকে অনুরোধ করবো, কাকে ভালো লাগে আইএসএফ, কাকে ভালো লাগে বিজেপি, কাকে ভালো লাগে তৃণমূল, কাকে ভালো লাগে সিপিএম, কাকে কংগ্রেস, আরো যে রাজনৈতিক দলগুলো আছে, এক চায়ের দোকানে বসে চা খাওয়ার চেষ্টা করুন। আর আপনাদের মধ্যে যার টাকা বেশি তাকে বলবে ভাই তুমি চা দিতে হবে। ওরা এসি রুমে বসে যদি চা খেতে পারে, আপনার মানুষ থেকে আমি চা খাবেন না। এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করে গেলাম, মাথায় থাকবে তো ভাই? দ্বিতীয় কথা বলছি আপনাদের, যে আপনাদের সন্তানগুলোকে আজকে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দেবেন না। সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এই যে বাপ দিল্লি থেকে চলে আসলো, এই বাপ খারাপ ভাবে দেবেন না। যারা পরিযায়ী শ্রমিক, শিক্ষাতে তারা অনেক পিছিয়ে, ফলে যখন অফিসার বা পুলিশ ধরছে, তার সাথে আপনি ঠিক মতো কথা বলতে পারছেন না, ডিল করতে পারছেন না, ফলে আপনাকে সহজে তা বলে দিয়েছে। আর যত সমস্যা, এনআরসি সময় সমস্যা ভয় দেখিয়েছে, আতঙ্কিত করেছে, এসআইআর নামে আতঙ্কিত করেছে, সব সমাধান কি বলুন? শিক্ষা। এরা আপনাকে সব দেবে, শিক্ষা দেবে। আপনার ব্লকের তৃণমূলের নেতাকে গিয়ে বলুন, স্যার আমাদের এলাকায় একটা গ্রাম বোর্ড লাগবে, বলবেন একটা গ্রাম বোর্ডের সাথে একটা বড় টিভি দেবে। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, গ্রাম বোর্ডের সাথে একটা বড় টিভিও দিয়ে দেবে। আপনি গিয়ে বলবেন আমাদের ভোট আসছে, ছেলেগুলোকে এক জায়গায় রাখতে হবে, 1,000-15 টাকা দাও, একটু ফিস্টি হবে,
20,000 টাকা দেবে, 5,000 টাকা এক্সট্রা দিচ্ছে, মদ খাবি না। কিন্তু আপনি গিয়ে বলুন যে আমাদের এই প্রাইমারি স্কুলের টিচারটা না, স্কুলে বাচ্চারা যায়, বাথরুমের অবস্থা খারাপ, মহিলারা যায়, মহিলাদের সেপারেট বাথরুম নাই, থাকলেও সেখানে মানে ইউজ করার যোগ্য নয়। একটু ঠিক করে দিতে বলুন না। চক নাই, ডাক্তার নাই, একটু বলুন যে নেতাদেরকে, ওই বাচ্চা দেখছি হয়ে যাবে। আর আপনি মদ খাওয়ার জন্য বলুন, ফিক্সি করার কথা বলুন, আর 5,000 টাকা এক্সট্রা দিয়ে দেবেন মদ খাওয়ার টাকা। বুঝতে পারছেন কেন আমাদের? তাহলে আমাদের কি দরকার, কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে হবে, তার জন্য আওয়াজ তুলতে হবে, শিক্ষক দরকার, টিচার চাই, স্কুলের পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা অনুরোধ করছি। অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, প্রয়োজনে একবেলা রোজাই থাকবেন, সারাদিন রোজাই থাকবেন, উপোসে থাকবেন, ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। না হলে প্রতিটা পদে পদে আপনাদেরকে যেমন ঠকিয়ে চলেছে, আগামী 75 বছর ধরে আমাদেরকে ঠকাবে। আদিবাসী সমাজের মানুষ আছে, আমাদের বাকিরা, আমি বাস্তব কথা বলছি। আপনি যখন যেখানে আদিবাসী অধ্যুষিত ব্লকগুলো দেখুন, শিক্ষার মান কত তলনিতে,